1992 সালে ঢাকার পান্থপথে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের একটা সিরাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল হচ্ছিল। সেখানে আব্বা যখন মাইক্রো স্টেজে বসেছেন কথা বলার জন্য, ঠিক ওই মুহূর্তে 3 থেকে 4 রাউন্ড গুলি তার দিকে ছোড়া হয়। তখন শিবিরের সভাপতি ছিলেন আজম ওবায়দুল্লাহ, তিনি সামনে এসে দাঁড়াচ্ছিলেন। আব্বা তাকে এভাবে করে সরিয়ে দিলেন, সরিয়ে দিয়ে বললেন, তাকে বসতে বলছিলেন আব্বাকে। তখন আব্বা বললেন, আমি যদি বসে যাই তাহলে বুলেটটা কার সিনায় ঢুকবে? আমি দাঁড়াবো, আমার সিনায় বুকে ঢুকবে, আমার সিনার ভিতরে বুলেট ঢুকবে। শিবিরের কোনো নেতাকর্মীর মধ্যে আমি বুলেট ঢুকতে দেবো না। তিনি এরকম একটা অসম্ভব সাহসী মানুষ ছিলেন। আমার ওই যে সমাজ লেখক বলেছেন, এর আগে আমার আনোয়ার ভাই বলেছেন, ওই নরসিংদীতে প্রোগ্রামে গেছেন। শুধু তাই না, সারা বাংলাদেশে 144 জেলা যত জায়গায় জারি হয়েছে, এমন একটি জায়গা ছিল না যেখানে আল্লামা সাইদী যাননি। প্রত্যেকটি জায়গায় চ্যালেঞ্জ হিসেবে নিয়ে তিনি গেছেন, প্রোগ্রাম করেছেন। হিন্দু থেকে একজন মুসলমান হয়েছিল, আমি ছিলাম। প্রিয় ভাইরা, কথা লম্বা করবো না, শুধু এতটুকু বলছি যে আল্লামা সাইদী চলে গেছেন, কিন্তু তিনি যে আদর্শকে বিশ্বাস করতেন, যে আদর্শ বাস্তবায়নের জন্য তিনি কষ্ট করেছেন, যে আদর্শ বাস্তবায়নের জন্য তিনি 13টি বছর কারাগারে সীমাহীন অবর্ণনীয় কষ্ট স্বীকার করেছেন, সেই আদর্শ তিনি নিয়ে যান। সে আদর্শ আছে না? আজকে সারা বাংলাদেশে আল্লামা সাইদীর ছাত্র হিসেবে লক্ষ লক্ষ সাইদী তৈরি হয়েছে। আলহামদুলিল্লাহ, আমাদের তাদের কাছে আমাদের প্রত্যাশা অনেক, অনেক প্রত্যাশা কোরআনের ছাত্রদের কাছে। আল্লামা সাইদীর শুধু সুন্দর টুপি পড়তেন, আপনারা সেটা আমল করেন না। তো তার দাড়িটা সুন্দর, শুধু সেই আমল করেন না। তিনি একটা কালো পাগড়ি পড়তে, শুধু সেই আমল করেন না। তার সুরটাকে নকল করে সেই আমল করেন না। বরং আল্লামা সাইদী যে আদর্শ বাস্তবায়নের জন্য জীবনের এতগুলি বছর তিনি কষ্ট করেছেন, আল্লাহর রাস্তায় আপনারা সেই আমলটাকে অনুসরণ করেন। ভাই, আজকে এই আমার সম্মানিত লেখক ইঞ্জিনিয়ার মাইনুদ্দিন আহমেদ সাহেব, তিনি যে কষ্ট করে একটা ভিন্ন পেশার মানুষ হওয়ার পরেও তিনি আল্লামা সাইদীকে যেভাবে দেখেছেন, যেটা ফুটিয়ে চলার চেষ্টা তিনি করেছেন, এই জন্য আমি ব্যক্তিগত পরিবারের পক্ষ থেকে এবং 18 কোটি কোরআন প্রেমী মানুষের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনি লিখেছেন, আমি তো বিশ্বাস করি এরকম একটি দুটি নয়, অসংখ্য বই আর অসংখ্য ঘন্টাও যদি আলোচনা করা হয়, আল্লামা সাইদীর জীবন আদর্শ আলোচনা করে লিখে শেষ করা যাবে না। আমি তার সন্তান হিসেবে বলছি না, ওই যে শুরুতে বলেছি, একজন চোখে দেখা, কাছে থেকে দেখা একজন মানুষ হিসেবে আমি তাকে জাজ করেছি। আলহামদুলিল্লাহ, আমি তাকে পরিপূর্ণ একজন মানুষ হিসেবে পেয়েছি। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা আমাদের এই আজকের চেষ্টাকে কবুল করেন। আমাদের প্রিয় ভাই মাসুবিল্লাহ আজকে যে আয়োজন করেছেন, আয়োজনটাকে আল্লাহ কবুল করেন। সব থেকে বেশি দোয়া করছি আর সমাজের লেখক এবং আমন্ত্রিত অতিথি সবাই অত্যন্ত শ্রদ্ধাভাজন, যার যার জায়গাতে সবাই অত্যন্ত শ্রদ্ধাভাজন। তারা তাদের মূল্যবান সময় নষ্ট করে এখানে এসে সময় দিয়ে আজকের এই অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করেছেন। এবং আমার প্রিয় উপস্থিতি, আপনারা এখানে উপস্থিত হয়ে এই সম্মানিত লেখক সহ আজকের অনুষ্ঠানকে সাফল্য করেছেন, দোয়া দিয়েছেন।